ঘরের লোক শত্রুতা করলে সত্যি বলতে কি সেখান থেকে উঠে দাঁড়ানোটাই কঠিন। আপনি যদি সৎ থাকেন তাহলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটার রব আপনাকে দেননি, ভাবতে পারেন সেই জিনিস কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিয়ে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত। নারীকে পুরুষের মাথার হাড় থেকে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের উপরে রাজত্ব করবে। পায়ের হাড় থেকেও বানানো হয়নি যেন পুরুষ থেকে অবজ্ঞা করবে, বরং তাকে পুরুষের পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে যাতে সে তাকে হৃদয়ের কাছাকাছি রাখে। ভুলে কোনো আত্মীয়র বাড়ি ঘন ঘন যাবেন না। আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন, লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে। দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকে যায়: হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসার সময়। কোনো এক জঙ্গলে ছোট্ট এক বাসায় বাস করত এক নেকড়ে। তার বাসাটা ছিল খুবই নোংরা, নড়বড়ে আর পুরনো। দেখে মনে হতো যে কোনো সময় ভেঙে পড়বে। একদিন এক বিশাল দেহী হাতি নেকড়ের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সেই বাসার সঙ্গে হাতির লেজের ধাক্কা লাগলো। সামান্য ধাক্কা, তাতেই হুড়মুড় করে বাসাটা ভেঙে পড়ে। কি হলো? হাতি বুঝতে পারল সর্বনাশ। নেকড়ের কি হবে? হাতি বলল, প্রিয় বন্ধু, ক্ষমা করো আমায়, আমি ইচ্ছে করে এমনটি করিনি। এখনই আমি তোমার ঘরটা তৈরি করে দিচ্ছি। হাতি খুবই বিনয়ের সঙ্গে বলল। হাতি ছিল খুবই কর্মা, সে সব কাজেই ছিল পারদর্শী। হাতুড়ি দিয়ে পেরেক মেরে ঘরের টিনের ছাদটা ফিটফাট করে ফেলল হাতি। আগের চেয়ে অনেক বেশি সুন্দর হলো এখনকার ঘরের ছাদটা। নেকড়ের তখন লোভ হলো। সে মনে মনে ভাবল, হাতি নিশ্চয়ই তাকে খুব ভয় পায়, কারণ সে বলেছে আমাকে ক্ষমা করো। তারপর সে আমার ভাঙ্গা ছাদটা ঠিকঠাক করে দিয়েছে। তাহলে তো আমার বাসাটা নতুন করে বানিয়ে নেওয়া যায়। আমি একটা নতুন বাসা পাবো, মন্দ কি? হাতি যখন ভয় পায় তখন আর দ্বিধা কি? নিশ্চয়ই সে আমার আদেশ পালন করবে। হাতির উদ্দেশ্যে সে জোরে জোরে চিৎকার করে বলল, থামো থামো, তুমি তো আমার ছাদকে আরো ভাঙাচোরা করে ফেলেছ। তুমি আমার ঘর ভেঙেছ, এখন তুমি আমার জন্য একটা নতুন ঘর বানিয়ে দাও, না হলে তোমার খবর আছে। এমন শিক্ষা দেব যে কোনো দিন ভুলতে পারবে না। হাতি এই উচ্চবাক্য শুনে কোনো মন্তব্য করল না। সে খুব ঠান্ডা মাথায় শক্ত সুর দিয়ে নেকড়েকে পেঁচিয়ে ধরল, কোনো কথা বলার সুযোগ দিল না। তারপর উঁচুতে তুলে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিল। নেকড়েটা এক আছাড়ে গিয়ে পড়ল ময়লা পানি ভর্তি এক গর্তে। তারপর হাতি বেচারা রাগে নেকড়ের ঘরের উপরেই বসে পড়ল। হুড়মুড় করে ঘরটা ভেঙে পড়ল। হাতি বলল, বুঝলে হে নেকড়ের বাচ্চা, ওই গর্তটাই তোর নতুন বাসা। আশা করি খুব সুন্দর বাসাই তুই পেয়েছিস। তারপর হাতি চলে গেল বনে। নেকড়ের ধীরে ধীরে জ্ঞান ফিরল। সে কিছুই ভেবে উঠতে পারছে না, কেন এমন হলো? হাতি বা হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল কেন? প্রথমে তো মনে হলো সে আমাকে খুব ভয় পেয়েছে, আমার কাছে ক্ষমা পর্যন্ত চাইল। তারপর সে আমার সঙ্গে এমন করলো। পুরো ঘটনা দেখছিল এক বুড়ো দ্বারকাক। সে বলল, ও হে নেকড়ে, তুমি তো খুবই বোকা। তুমি ভদ্রতাকে মনে করেছ দুর্বলতা। ভালো ব্যবহার মানে তোমার কাছে ভীরুতা, তাই তোমার এখন এই অবস্থা। ভদ্রতা মানে দুর্বলতা নয়। আমাদের সমাজের কিছু মানুষ ভদ্রতাকে দুর্বলতা মনে